নমস্কার, আপনাদের সবাইকে জানাই আরও একটা নতুন ব্লগে। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া আছি। আজকে আপনাদের সাথে একটা সুন্দর নতুন ব্লগ যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো বন্ধুরা, আজকে দেখুন আমার ছাদ বাগানের ফুল গাছ যা আমি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করছি, আর শেয়ার করতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আজকে আমার ছাদ বাগানে অনেক ফুল ফুটেছে মোটামুটি। প্রথমেই নয়নতারা ফুলগুলো দিয়ে দেখাই। দেখুন এই গাছটা কতটা বড় হয়ে গেছে আর কতটা ঝাঁকড়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই ফুলগুলোকে আমি এক এক করে তুলে নেব। আর এখন কিন্তু সকালবেলা, একদমই সকালবেলা, আর একদম দেখতেই পাচ্ছেন ভোরবেলায় আমি ছাদে চলে এসেছি। প্রতিদিন আমি ভোরবেলায় চেষ্টা করি ফুলগুলো তোলার, কারণ এখন যা রোদের তাপ না বন্ধুরা, এখন যা রোদের তাপ, পুরো গাছের ফুল বেলাতে পুড়ে শেষ হয়ে যায়। তো যে কারণে আমি চেষ্টা করি যে একটু ভোর ভোর থাকতে আমি ফুলগুলো তুলে নেওয়ার। তো দেখুন আমি ভোরবেলায় আসলাম ছাদে এসে ফুলগুলো তুলছি। তো এই যে দেখুন সাদা জবাগুলো তো একদম কড়ি হয়ে রয়েছে। এগুলো তো বেলায় পুরো ফুটে যায়, কারণ এখন তো বুঝতেই পারছেন ভোরবেলা। তো ভোরবেলায় এই যে জবাগুলো এগুলো ফোটে না, এই সাদা জবাগুলো, ঠিক আছে। তো আকাশটা কত সুন্দর, আর ভোরের যে সূর্যের তাপটা না অনেক বেশি ভালো লাগে। তো দেখুন আমার কতগুলো সাদা জবা হয়েছে গাছে। আর এবার দেখাচ্ছি, দেখুন এই যে একটা লাল জবা, এখানেও কিন্তু বেশ কটা লাল জবা হয়েছে। এই লাল জবাগুলো দেখুন কত সুন্দর, পুরো টকটকে লাল জবা। আর এই লাল জবাগুলো কিন্তু বেলা অবধিও সুন্দর থাকে, একটু নষ্ট হয় না। এটা কিন্তু নার্সারির গাছ, ঠিক আছে। আর এই নার্সারি গাছগুলো, এই লাল জবাগুলো অসাধারণ লাগে, এত সুন্দর কালারটা না, মানে লালই রং, কিন্তু এটার মানে খুব ব্রাইট কালারটা, খুব সুন্দর। আর যেটা আমাদের দেশি জবা রয়েছে সেটাও লাল, সেটা কি বলবো, ওটা দেশি জবা। আর কিন্তু এই লাল জবাটা আমার বেশি ভালো লাগে, এটা পুরো একটু অন্যরকম কালারটা, পুরো লালের মধ্যে না একটু ভেলভেট যেই ব্যাপারটা রয়েছে এই রকম টাইপের, পাপড়িগুলো একটু ওরকম টাইপের। আর এটা তো থোকা জবা, আর আপনারা তো সবাই দেখেছেনই। এরপর দেখেন, এরপরে যে আমাদের চন্দন জবা, তো আজকে তো মাথায় দুটো চন্দন জবা হয়েছে, দুটো ছোট ছোট। এই চন্দন জবার গাছটা আগে ফুল ফুটতো না, ওটা যখন আমরা রুট ক্যানিং করেছি, মানে যে গাছের যে ডালপালাগুলো, গোড়ার যে ডালগুলো, শিকড়গুলো, ওগুলো কেটে কাটিং করেছি, করার পর এটা কিন্তু ফুল আসা শুরু হয়েছে। তো বন্ধুরা, এরপর এখান থেকে কিন্তু কিছুটা নয়নতারা তুলে নেব। আর নয়নতারাগুলো তুলে নিয়ে এবার আমি যাব হচ্ছে গিয়ে অন্য সাইডে গিয়ে জাস্ট ফুলগুলো তুলব। এই যে দেখুন চন্দন জবার কালারটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদের কোন কোন জবা মানে কালার বেশ ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে বেশ অনেক কতগুলো জবা আছে, কিন্তু আমার মনে হয় আরও অনেক কালার যেগুলো আমার কাছে নেই, সেগুলো আমাকে সব জোগাড় করতে হবে। আমি চেষ্টা করি জবার কালেকশান বা জবার ভ্যারিয়েশান রাখার। তো আমার তো নার্সারিতে গেলে যেগুলো আনকমন লাগে আমি মোটামুটি চেষ্টা করি কেনার। তো বেশি তো আমাদের বাড়িতে চেক কাটার জবা রয়েছে, লাল জবা, ঠিক আছে। লাল রঙের আমার কাছে না হলেও অনেক প্রজাতির গাছ রয়েছে,
আর সেগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটা একটা করে। আর লক্ষ্মী জবা আছে লাল রঙের, ঠিক আছে। সেই ফুল গাছটা এখনও ফুটছে না, কিন্তু ওটা ফুটবে কিছুদিনের মধ্যে। তারপর একটা আছে রানী কালারের লক্ষ্মী জবা, ওটাও বেশ সুন্দর, ওটা খুব সুন্দর ফোটে। আর এই যে দেখুন এটা হলো থোকা জবা। থোকা বলতে যে লাল মানে জবার মধ্যে যে আরেকটা জবা, মানে বুঝাতে পারলাম আপনাদেরকে, ওই জবাটা, ঠিক আছে। তো এই জবাটাও কিন্তু অনেক কটা ফুটেছে, 4-5টার মতন। এই যে দেখুন, আমার মনে হয় 4টে ফুটেছে, আমি তো পরে ভয়েস ওভার করছি। আর যাই হোক, আপনাদের কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, এই গাছটা পুরো লাল হয়ে রয়েছে। আর সকাল সকাল এত জবাগুলো দেখে কার ভালো লাগবে না বলুন তো? এই এত সুন্দর গাছ ভর্তি জবা দেখে, মানে আমার তো, যদি বলেন পছন্দের ফুল তোমার কি, তো আমি বলবো আমার পছন্দের ফুল হলো জবা। কারণ আমার এত ভালো লাগে জবা সমস্ত প্রজাতির, সমস্ত রঙের হয়। আর আমি চেষ্টা করি ঘরে জবা ফুল রাখার, ঘরে অনেক অনেক জবা ফুল রাখার। তো লাল রয়েছে, আমার কাছে রয়েছে গোলাপি রঙের রয়েছে, তারপর অরেঞ্জ কালার রয়েছে, আর কমলা রঙ তো বললামই, তারপর হলুদ রয়েছে, সাদা রয়েছে, সমস্ত রঙের রয়েছে। দেখুন, এটা পুরো লাল হয়ে রয়েছে। আর সকাল সকাল এত ফুল দেখতে কার না ভালো লাগে, খুব ভালো লাগে আমার। আর আমি এই কারণে সকালবেলা চলে আসি ছাদে। আর মানে যখন আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর, তো তারপরেই আমি ছাদে চলে আসি। ছাদে এসে আমি এই ফুলগুলো এক এক করে সব তুলি। আর কি ভালো লাগে জানেন না এই ফুল তুলতে। আমার মানে সবথেকে ভালো যদি কাজ বলেন, তো আমার সবথেকে ভালো কাজই হচ্ছে ফুল তোলা গাছের। কারণ আমি ছোটোবেলাও ফুল তুলতাম, আর এই নেশাটা আমার এখনও রয়েছে। আমার মনে হয় যারা ফুল তোলেন বা তাদের কিন্তু এই নেশাটা থাকেই। আর ফুল তোলা, গাছ লাগানো, এই নেশাগুলো কিন্তু খুব ভালো একটা নেশার মধ্যেই পড়ে। তো আমার যেমন ফুল তোলার খুব সুন্দর একটা নেশা আছে, আমার ফুল দেখলেই তুলতে ইচ্ছা করে। আর এই হলো ব্যাপার, যে কারণে আমার ছাদে আমি চেষ্টা করি ফুল গাছ লাগানো। এই যে দেখুন, পাণ্ডব জবা, এই গাছটা এখন ফুল একটু কম দিচ্ছে, কিন্তু তাও ফুল ফুটছে। পাণ্ডব জবার রঙটা কিন্তু এখানে আমার একটু গোলাপির মধ্যে ডিপ পিঙ্কের মধ্যে পড়ছে এটা। তো খুব সুন্দর কালার। আর পাণ্ডব জবাগুলো অনেক বড় হয় আর বেশ সুন্দর লাগে। তো বন্ধুরা, এই হলো গোলাপি জবাগুলো দেখুন ফোটেনি, যেহেতু এখন ভোরবেলায় তো সেরকম বললামই, এই সাদা জবা আর গোলাপি জবাগুলো কিন্তু ফোটে না, ওগুলো একটু বেলাতে ফুল ফোটে। আর এখন যেহেতু প্রতিদিন বেলায় প্রচুর রোদ, প্রচুর গরম চলে আসে, আর এত সূর্যের তাপ থাকে, গাছের ফুলগুলো না একদম পুড়ে যাওয়ার মতন হয়ে যায়। আর এই যে দেখুন, গোলাপি জবা পুরো গাছ ভর্তি ফুটেছে, কিন্তু এখনও ফোটেনি, কড়ি হয়ে রয়েছে। আর এগুলো বেলাতে ফুটবে। তো গোলাপি জবাগুলো আমি এক এক করে সব তুলবো। এই কত ভালো লাগে আমার নিজের হাতে ফুল তুলতে, আমার অনেক বেশি ভালো লাগে এই ফুল, নিজের গাছের ফুল তুলতে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও জানাবেন অবশ্যই।
তো বন্ধুরা এই হলো হচ্ছে আমার গাছের ফুল। আর দেখুন যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখুন গোলাপি জবা আরও রয়েছে বেশ কয়েকটা। এরপর হচ্ছে দুটো বড় বড় লাল জবা হয়ে রয়েছে। এইটাকে আমি তো বলি রাবণ জবা। দেখেছেন কতগুলো গোলাপি জবা হয়েছে? এগুলো যখন বেলাতে ফুটতো পুরো গাছ পুরো গোলাপি হয়ে যেত, এত সুন্দর লাগতো দেখতে। সেটা তো আমি দেখাতে পারলাম না আপনাদেরকে, সরি, দুঃখিত। এই যে দেখুন বড় বড় লাল জবা। তো আমার পুরো বাটি পুরো ভর্তি হয়ে যায়। আর আমি একটু পরে পুজো দিই। আর সেই কারণে হচ্ছে কি গাছের ফুলগুলো এই বাটির মধ্যে একটু জলে ভিজিয়ে রাখি, যে কারণে ভালো সতেজ থাকার জন্য। আর এখান থেকে আমি বেলপাতা তুলে নেব, বেলপাতা। আর তারপরে তো ওখানে আরও ফুল রয়েছে। তো বন্ধুরা করবী ফুল তুলে নিলাম, এবার আমি যাচ্ছি নিচে। তো দেখুন আজকের আমার ছাদ বাগানের ফুলের গাছ হলো এই। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ও আজকে আমি কী করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন ছোট ছোট গাছের চারা আমি বসিয়েছিলাম, যেগুলো দেশি, যেগুলো হাইব্রিড নয়নতারা ওইগুলো। আর এটা তো কুন্দ ফুল আপনাদেরকে বলেছিলাম। আর এই ফুলের গন্ধটা কিন্তু খুব সুন্দর গন্ধ হয়, এত সুন্দর গন্ধ না কি বলবো। এই হলো আজকে আমার ছাদ বাগানের ফুল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লিখে। নমস্কার। তো দেখুন এবার নিচে চলে আসলাম। সকালে কী রান্না হচ্ছে আজকের কী মেনু। আজকে কচুরলতি নিয়ে এসেছে। তো কচুরলতিগুলো এখন আমি ভাবছি রান্না করব। তো আমি যেভাবে রান্না করি কচুরলতিগুলো আগে একটু হালকা সেদ্ধ করে নিই, কারণ আমার মনে হয় কচুরলতিগুলো একটু সেদ্ধ করে জল ফেলে দিলে কচুরলতি যে গলা যে ধরা ব্যাপারটা থাকে না, তো সেই জিনিসটা ধরে না। আর কচুরলতিগুলো খুব ভালো লাগে খেতে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় একটু সেদ্ধ করে। আমি সেদ্ধ করার সময় হয়তো হালকা লবণ দিয়ে নিই, যাতে লতিগুলোর মধ্যে লবণ ঢোকে, তো সেই কারণে। তো বন্ধুরা এই যে কচুরলতিগুলো আমি সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে দেখুন এই যে আমি আলু ভাজা করব, আর ভাতটা আমার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে আমি হচ্ছে আলু ভাজা করছি। এই যে আলু ভাজা করে এখন ঢাকা দিয়ে রাখছি। তো কচুরলতিগুলো জল ঝরিয়ে ফেলে দিলাম। তো তারপর হচ্ছে গিয়ে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে তো তারপর হচ্ছে গিয়ে কচুরলতিগুলোকে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে দিই। আর আমার বেশ ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে, কারণ পেঁয়াজ রসুনের টেস্টটা একটু, রসুন অল্প দিই, বেশি দিই না। আর কচুরলতি বলুন বা অন্য কিছুতে পেঁয়াজ রসুন দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে। আর সবথেকে বড় ব্যাপার, আজকে কচুরলতিটা রান্না করবো আমি নারকেল দিয়ে। আর তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কচুরলতিতে নারকেল দিচ্ছি তারপর পেঁয়াজ রসুন দিলে এটা খেতে কেমন লাগবে, তাই না? তো খেতে কিন্তু একদমই ভালো লাগে, একদমই যে খারাপ লাগে তা না, খেতে দুর্দান্ত লাগে। কারণ আমি এরকমভাবে রান্না করে থাকি, আর রান্না করার পর রান্না করে খেয়েছি, যে কারণে আমার অনেক ভালো লাগে। তো সে কারণে আমি কচুরলতিতে এই নারকেল দিই, পেঁয়াজ দিই, রসুন দিই, সব দিয়ে রান্না করি। তো আপনারা চাইলে একবার ট্রাই করবেন, খারাপ লাগে না, সত্যি খারাপ লাগে না, অবশ্যই ভালো লাগে। তো দেখুন এই হলো আমার কচুরলতি।
তো বন্ধুরা এই যে কচুলতিগুলো রান্না করছি, আর এদিকে দেখুন নুন হলুদও দিয়ে দেবো, পরিমাণ অনুযায়ী নুন হলুদ দেবো। যেহেতু আমি নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তো এটা কিন্তু বুঝে দিতে হবে যে নুনটা কতটা দেবেন কি দেবেন না। আর বেশি অতিরিক্ত হয়ে গেলে নুনে পুড়ে যাবে, যেটা খেতে খুবই খারাপ লাগে। ঠিক আছে, তো মোটামুটি এরকমভাবে দিয়ে এবার ঢাকা দিয়ে এবার আমি যাব নারকেলটা কুড়াতে। তো বন্ধুরা কচুলতিটা আমি বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে কচুলতিটা একটু সেদ্ধ হওয়ার জন্য, আর অন্যদিকে এখন আমি নারকেলটা কুড়াতে বসে গেছি, নারকেলটা কুড়িয়ে নেব। তো বন্ধুরা এই কচুলতির মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম, কারণ আমার কচুলতিটা জাস্ট হয়ে গেছে। এরপর এরপর এখনই মানে নরম নরম হয়ে গেছে। নরম তো অলরেডি হয়েই এসেছিলো, কারণ আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তো হালকা হালকা আরও বেশ সুন্দর গলে গলে গেছে। তো এরপর আমি কচুলতিটা দিয়ে কচুলতিটার মধ্যে নারকেল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো, আর একটু হালকা চিনি দিয়ে দিতে হবে। আর খেতে কিন্তু পুরো দুর্দান্ত লাগে, দুর্দান্ত স্বাদ লাগে, আর আমার ভীষণ ভালো লাগে। আপনারাও চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কারণ এটা খেতে সত্যি খুব সুন্দর লাগে। ট্রাই করবেন, এইভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, তো কচুলতিটা জাস্ট রান্না হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগবে। তো কচুলতিটা নামিয়ে নিলাম। এরপর আমি রান্না করব হচ্ছে এই যে পার্শে মাছ। তো এই পার্শে মাছগুলো বেশ ভালো লাগে, আর পার্শে মাছগুলোকে আমি রান্না করব, নারকেল দেবো, সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। আর এভাবেও কিন্তু পার্শে মাছ খেতে বেশ ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি কীভাবে রান্না করছি সেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কিন্তু দেখতে থাকবেন। তো বন্ধুরা এই যে দেখুন আমার মাছগুলো ভাজা জাস্ট রেডি হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে ভেজে এক এক করে তুলে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু একটু বেশি ভেজেছি, আর আপনারা চাইলে কম ভাজতে পারেন, কারণ আমার একটু কড়া ভাজা বেশি ভালো লাগে, যে কারণে আমি একটু কড়া করেই ভাজি।
আর ক্যামেরাটা একটু নড়ছে, কারণ আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, যে কারণে একটু প্রবলেম হচ্ছে। তো এটাই হলো ব্যাপার, আর আপনারা দেখতে থাকুন। এবার দেখুন আমি এখানে আলু দেব, আলু দিয়ে করব আমি কিন্তু পার্শে মাছের ঝোলটা। আর আমার আলু দিয়ে, প্লেন আলু দিয়ে পার্শে মাছের ঝোল করে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্নাটা করছি। এদিকে দেখুন লাল লাল হয়ে গেছে আলুগুলো ভাজা। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা যেটা দিয়েছি এখানে আমি অল্প একটুখানি আদা দিয়েছি, আর এখানে দিয়েছি লঙ্কা। বেশ লঙ্কাটা ঝাল বুঝে দেবেন, আমরা একটু ঝাল বেশি খাই, সে কারণে একটু ঝাল বেশি দিয়েছি। আর এখানে দিয়েছি নারকেল, সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে অল্প অল্প পরিমাণ, আর একটু পোস্ত দিয়েছি, আর পোস্ত দিয়েছি, ব্যাস এইটুকু। তারপরে হচ্ছে হলুদ দিলাম, জিরের গুঁড়ো আর লবণ তো স্বাদ অনুযায়ী যেমন দেবে, ব্যাস দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে। আর এটা কিন্তু লো ফ্লেমে নাড়তে হবে, যেহেতু নারকেল আছে, সর্ষে পোস্ত আছে। বেশি হাই ফ্লেমে নাড়লে কিন্তু সর্ষেটা পুড়ে যাবে, আর সর্ষেটা পুড়ে গিয়ে তেতো তেতো লাগবে খেতে, তো সেই কারণে। তো আমার নাড়াটা জাস্ট হয়ে গেছে, তো দেখুন জল ঢেলে দিলাম। আর এটা কিন্তু দুর্দান্ত স্বাদ বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছে, মানে আমার তো ভীষণ ভালো লাগে এই রকমভাবে ঝোল রান্না করে খেতে। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে এরকমভাবে খাবেন, খেয়ে আমাকে জানাবেন হ্যাঁ কীরকম লাগবে। তো বন্ধুরা ঝোলগুলো বেশ ফুটে গেছে, তো যে কারণে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু হালকা ফোটাতে হবে, বেশি না। আর টেস্ট করে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো তারপর ব্যাস নামিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন, আমি এখানে ধনেপাতাটা স্কিপ করলাম, কারণ আমি এখানে নারকেল সর্ষে পোস্ত দিয়েছি। তো এখানে হালকা সর্ষে তেল দিয়েছি, একটু হালকা। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, কোথা থেকে দেখেছেন, কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আপনাদের একটি মূল্যবান মতামত, বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন অবশ্যই। যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান মতামত লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানাবেন, খুব গুরুত্বপূর্ণ। সো দেখতে থাকবেন ব্লগটা, আশা করছি ভালো লাগছে। আজকের মতো রাজি, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।